তাকাও দুটো ভাইয়ের দিকে, একটু তাকাও। কান্না করতেছো কেন পাগল ছেলে? আরাফাত এত ছেলে রিক্সা চালায়, ওরে আল্লাহ। ছোট্ট একটা ছেলে রিক্সা চালায়, অবাক করার বিষয়। ওর বয়স কত হবে? সর্বোচ্চ 10 থেকে 11 হবে, বাট ও রিক্সা চালাচ্ছে, দিব্যি সুন্দর মতো চালাচ্ছে, অবাক করার বিষয়। মানে আমি দেখে অবাক হয়ে গেছি যে এত ছোট একটা ছেলে রিক্সা চালায়, বাট ও এখন যেখানে যাবে আমি ওকে ফলো করব, দেখবো ওর সাথে একটু কথা বলে। এই বয়সে আমি কখনো দেখি নাই, তো পায়ের রিক্সা চালায় এত ছোট বয়সে কোনো বাচ্চা মানুষ রিক্সা চালাতে। অটো চালাতে দেখছে অনেককে, ওটা আলাদা বিষয়, বাট ও চালায় পায়ের রিক্সা, এটার কারণটা জানতে হবে আর কি। আমি চাইলে এখনই কথা বলতে পারতাম ওর সাথে রানিং অবস্থায়, বাট এখন কথা বললে বুঝে ফেলবে বা কথা নাও বলতে পারে, যেহেতু রিক্সা চালানো অবস্থায় ব্যস্ত। শত কষ্ট নিয়ে জীবনটাকে সাজিয়ে মৃত্যুর শেষ প্রান্তে আছে দাঁড়িয়ে। দেখি ও সম্ভবত এখানে নামছে, বাইকটা এখানে তারা মারি। আবার কোথায় যাই ও? এই ভাইয়া যাবা যাত্রাবাড়ি? কত বলো? হ্যাঁ দিব, পরে যদি বেশি চাও যাত্রাবাড়ি মোড়ে। হ্যাঁ, ভাড়া কিন্তু বললা না আমাকে, পরে কম বেশি হলে কিন্তু ঝগড়া লাগবে আমাদের সাথে। হ্যাঁ বুঝো কিন্তু, তখন যদি বলো 200 টাকা 300 টাকা তখন। ওর শার্টটা দেখেন একদম ছিঁড়া পেছন দিয়ে। তোমার এই শার্টটা কে দিছে? হ্যাঁ স্কুলে পড়তা, তার মানে স্কুলের শার্ট এটা? আব্বু মারা গেছে 2-3 বছর হবো। আরে আল্লাহ, তোমার এটা স্কুলের শার্ট তাহলে না রে? ওই স্কুলের শার্ট পরে, এটা পরেই তুমি রিক্সা চালাও? ওরে বাবা, একদম ছোট বয়স একটা ছেলে। আচ্ছা সোজা যাও, সোজা সোজা সোজা। একদম ছোট বয়স একটা ছেলে, দেখেন ও স্কুলে পড়ে, ও স্কুলের শার্ট পরে রিক্সা চালাচ্ছে, শার্টটা পর্যন্ত ছেড়ে গেছে। এই একটা শার্ট পরে নাকি ও রিক্সা চালায়। বাবা রিক্সা তো ভালোই চালায়। তোমার বয়স কত হবে ভাইয়া? 12? ওরে বাবা, অবাক করার বিষয় না? এক কাজ করো, এই পাশে রাখো, এই পাশে রাখো। ওরে বাবা রে বাবা, এখানে যেতে হবে না, এখানে নামবো আমি। হ্যাঁ, এখানে আমার একটা লোক আসবে। তো তোমার নাম কি? আরাফাত। আরাফাত, তুমি এত ছোট বয়সে রিক্সা চালালে, তুমি তখন কথা বলছিলা, বাট রানিং অবস্থা আমি কথা বুঝি নাই, যে কারণে আবার তোমাকে জিজ্ঞাসা করতেছি আমি। তুমি এত ছোট বয়সে রিক্সা চালাও, কারণটা কি? কি? তোমার আব্বু মারা গেছে তাই তুমি রিক্সা চালাও? তুমি কোন ক্লাস পর্যন্ত পড়াশোনা করছো? ক্লাস 4 পর্যন্ত? তারপর পড়াশোনা করতে পারো নাই? আল্লাহ, অন্য কোনো কাজ করতা? মারে কিছু দিতে হয়, বোনের কিছু দিতে হয়, সামনে আবার বোনের লাগে কাপড় কিনতে হইব, নিজেরও তো একটা ভবিষ্যৎ আছে। তোমার ভবিষ্যৎ? আরে আল্লাহ রে আল্লাহ, মাথার উপর যে ছায়া থাকে সেই ছায়া ওর মাথার উপর নাই। মানে ওর বাবার কথা বলতেছি, ও ক্লাস 4 পর্যন্ত পড়ছে, এখন ও স্কুলের শার্টটা পরে, এটা স্কুলের শার্ট বলছিল না তখন? স্কুলের শার্টটা দেখি, এই শার্ট তো এটা ছিঁড়ে গেছে ভাই আরাফাত, এই যে এখানে ছিঁড়া, এখানে ছিঁড়া, তাহলে শার্ট কিনতে পারো না? না, আমি এই শার্টটাই আমার স্মৃতি, আমার বাপের স্মৃতি, এর লাগে আমি এই শার্টটাকে ধুইয়া এটা রেখে দিয়া। ওরে বাবা, এটা তোমার বাবার স্মৃতি, তোমার বাবা কিনে দিচ্ছিল এই কারণে? আর স্কুলে পড়তে এই কারণে?
আরে আল্লাহ রে আল্লাহ। ও বাবা, কোথায় হারালে বলো না। যা খারাপ লাগতেছে একদম কলিজায় গিয়ে লাগতেছে যে ওর বাবার স্মৃতি আর স্কুলের স্মৃতি, এই শার্ট পরে রিক্সা চালায়। এখানে তুমি স্কুলে যেতা, সেখানে তুমি রিক্সা চালাও, খারাপ লাগে না আরাফাত? খারাপ তো লাগে। আজকে যদি আমার বাপ থাকতো তাহলে যে আমার আর এত কষ্ট করতে হতো। আজকে আমার বাপ নাই দেখে আমার এত রাস্তাঘাটে বাড়ি দিয়েছে। মানে দেশ শহরে দেখেও কিছু দিতে জানে, লেগে আমি ঢাকা শহরে আইসি, ঢাকা শহরে গাড়ি মারি চালাই, মারে দেয়, আমার বোনেরও দেয়, কিছু খরচপাতি দেয়। ও তোমার মা গ্রামে নরসিংদী থাকে। নরসিংদী? তো তুমি নরসিংদী রিক্সা না চালিয়ে তুমি এখানে চালাও কেন, ঢাকা শহরের মধ্যে কেন? কেউ দিতে চায় না তো রিস্কা লেগে ঢাকা শহরে আইসি। ও নরসিংদী কেউ রিক্সা দিতে চায় না, কারণ কি? কারণ ওদিকে মানুষ ভালো না, মানুষ দিতে চায় না বেশি। তো তোমাকে কোন হিসাবে দেবে? তুমি তো একদম ছোট মানুষ, তুমি তো চালাতে পারো না ঠিক মতো। যদি এখন দেখলাম চালাতে পারো, আর কোনো কাজ খুঁজো নাই? আরাফাত আরাফাত কান্না করে না ভাইয়া, শোনো 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 ভাইয়া, আরাফাত ভাইয়া শোনো, মানুষ তো চিরজীবন বেঁচে থাকে না, থাকে? হ্যাঁ, সবারই একদিন না একদিন মৃত্যুবরণ করতে হবে। তোমার বলো, আমার বলো, এমনকি প্রত্যেকটা প্রাণী থেকে শুরু করে সবারই মৃত্যুবরণ করতে হবে। হ্যাঁ, তোমার বাবা মারা গেছে, আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করুক, সবসময় বাবার জন্য দোয়া করবা। হ্যাঁ আরাফাত, তাকাও তো একটু ভাইয়ের দিকে, একটু তাকাও, কান্না করতেছো কেন পাগল ছেলে? আরাফাত 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 শোনো 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 ভাইয়া শোনো, কান্না করো না ভাইয়া। আরে পাগল, এক তাকাও তো ভাইয়ের দিকে, কান্না করতে হয়? হ্যাঁ, বাবার জন্য খারাপ লাগে না আরাফাত? আমার তো খারাপ লাগে না, আমি তো আমার মা লাগে, আমার ছোটো বোনটার লাগে, আমি তো ভাই যেমন হোক ভাই চলে ফিরে খাইতে পারবো। আমার বোনটার তো একটা ভবিষ্যৎ আছে, আর ভবিষ্যৎটা কি লেগে এবার আমি রিস্কা চালাবো। তার বাবার কষ্ট বুঝে এখন, বাবা যে না থাকার কি কষ্ট। হ্যাঁ, দেখে আরাফাত তাকাও তো ভাইয়ের দিকে, একটু তাকাও। এই যে ছেলে কান্না করে না, পাগল ছেলে। শোনো 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 শোনো, কান্না করে না। ওর চোখের দিকে একটু তাকায় দেখেন আপনারা, মানে চোখে পানি টলমলো করতেছে, মানে হাজারো অভিযোগ দিচ্ছে যে ওর আত্মীয় স্বজন বলেন বা পাড়া প্রতিবেশী যাই বলেন, অন্তত একটা মানুষই কি ওর পাশে ছিল না, ওর মার পাশে, ওর পাশে। না এতটুকু একটা বাচ্চার কাছে রিক্সা চালাতে হতো। আরাফাত কান্না করো না ভাইয়া, একটু তাকাও তো ভাইয়ের দিকে। আরাফাত দেখেন ওর চোখে মানে কষ্টের কথাগুলো, আর চোখে মানে চোখের পানি বলে দিচ্ছে যে ওর জীবন কতটা কষ্টের। আল্লাহ আমাদের হেদায়েত দান করুক। আরাফাত ভাইয়া কোনো কান্না করো না ভাইয়া। হ্যাঁ, এই কষ্ট বেশি দিন থাকবে না ভাইয়া, দেখো তুমি, এই কষ্ট বেশি দিন থাকবে না। আল্লাহ তাআলা এটার অবশ্যই উত্তম প্রতিদান দিবে, দেখো তুমি। আল্লাহর কাছে সবসময় চাইতে হবে। কান্না করবা ভালো কথা, কার কাছে জানো? আল্লাহ তাআলার কাছে। মানুষের কাছে কান্না করে কোনো লাভ নাই, কিচ্ছু পাবা না বিনিময়ে। আল্লাহ তাআলার কাছে কান্না করবা, অনেক কিছু পাবা, কখনো তোমাকে ফিরাবে না খালি হাতে, এটা জানো তুমি? হ্যাঁ আরাফাত, হ্যাঁ তাহলে কান্না করতে হবে কার কাছে? আল্লাহর কাছে। তাহলে কি আল্লাহর কাছে কান্না করবা না? হ্যাঁ পাগল, শুধু শুধু কান্না করে। ছোট একটা বাচ্চা রিক্সা চালায় ভাই। হ্যাঁ মানে দেখে মানে একটা জিনিস তো মানানসই আছে, রিক্সা যারা চালায় একটা মানানসই আছে না, তা ওর মতো একটা ছেলে রিক্সা চালাবে এটা তো মানানসই না। আমি দেখে বড় অবাক হয়ে গেছি। এমনকি স্কুলে পড়তো আগে, বাবা মারা গেছে, স্কুলের 60টা পর্যন্ত পরে রিক্সা চালায়। আমি যখন জিজ্ঞেস করলাম যে তুমি স্কুলের 60 পরে রিক্সা চালাও কেন, বললো এটা আমার বাবা কিনে দিচ্ছিল স্মৃতি, আর আমি স্কুলের 60 এটা পরে আমি খেলাধুলা করতাম বা স্কুলে যেতাম, ওইটা স্মৃতি। এই কথা শুনে আমার একদম কলজার মধ্যে গিয়ে লাগছে। মানুষের জীবন এই রোজার মাসে ওর আত্মীয় স্বজন কাকা বলতে, ওর মামা বলতে কেউ ওদের পাশে দাঁড়ায় নাই। ওর এক ছোট বোন আছে আর ও আর ওর মা। দেখেন রোজার মাসে আমরা যতই নামাজ রোজা যত যাই করি, ওর আত্মীয় স্বজনের কথা বলতেছে আর কি। যদি ওদের পাশে না দাঁড়ায়, এই আমলে কোনো দাম নাই, কোনো লাভ নাই এই আমলে আমার হিসাবে। জানি না কার কি মতামত, ওর আত্মীয় স্বজনের উদ্দেশ্যে আমি বলতেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যতই নামাজ রোজা করুক, আত্মীয় স্বজন অন্তত পাশে যদি দাঁড়াতো একটু, তাহলে কিন্তু আর এই ছেলে রিক্সা চালাতে হয় না। তাহলে এরকম যদি কখনো সুযোগ হয় যে তুমি ব্যবসা করার জন্য টাকা পাইছো, বা তোমার মা বাসাবাড়ি কাজ করতে পারো না আর ঘরে বসে কোনো কাজ করতেছে সেলাই মেশিনে, এরকম কোনো ব্যবসা যদি হয়, বা তুমি একটা ব্যবসা করতেছো, করবা কখনো যদি এরকম সুযোগ পাও? রিক্সা চালানি তো অনেক কষ্ট ভাই, কি করবো? আমি যাত্রাবাড়ি যাওয়ার কথা ছিলাম, যাত্রাবাড়ি যাবো না, আমি এখানে নেমে যাবো। হ্যাঁ, ভাড়া কত দিতে হবে? হ্যাঁ বলো বলো, অসুবিধা নাই। প্রতিদিন কত টাকা ইনকাম হয় বলো তো একটু? কোনোদিন
400, কোনোদিন 500 1000 টাকা কখনো ইনকাম হয়েছিল? দিতে চাইছিল কিন্তু কখনো হয় নাই। হয় নাই, কারণ কি? কারণ মানুষ তো 2-3 জন হলে আমি চালাইতে পারি না। ও মানে 3 জনে চালাতে পারো না এই কারণে। ভাড়া কত বলছিলা? হুম দিব, ধরো ভাঙটি নাই যা, বুঝি না কথা। ভাঙটি নাই যা। ভাঙটি নাই, তাহলে ভাঙাবো কি করে? আমারও ভাঙটি নাই, দেখো মানি ব্যাগে তো টাকাও নাই আমার। না ভাঙটি তো আমারও নাই, কি করবো? আরাফাত, হ্যাঁ এখন সামনে তো ভাঙা সামনের থেকে কোথায় ভাঙাবো আমি? আশেপাশে দোকানও নাই। ধরো এটা রাখো, এটা আমি বলতেছি, এটা ভাঙায় তুমি ভাঙায় নিয়ে যাবে, আমি তোমার রিক্সা দেখবো। রাজি আছো? আমি ভাঙাইতে যাবো না, আমি তোমার যাত্রী না, ভাঙানোর দায়িত্ব তোমার। এটা রাখো, তাহলে আমার আরেকটু উপকার করবা আরাফাত। ওই টাকাটা দেখি, আমার একসাথে কিছু টাকা ভাঙায় নিয়ে আসবা। এই একটা ধরো, ধরো এই একটা, 2টা, 3টা, 4টা, এই 5টা। কত হিসাব করো তো এখানে? 2500 হ্যাঁ 2500। নোট কয়টা? 5টায়। 5টা তুমি ভাঙাতে পারবা? ওমা কেন? মানুষের এত টাকা কই পাইছে? মানুষ কি বলবে? এত টাকা কই পাইছে? এত টাকা কই পাইছস? যদি বলো যে আমার বড় ভাইয়া দিছে, এই টাকাটা বলবা। যদি কেউ বলে যে টাকা কই পাইছো, বলবা আমার ভাইয়ার। হ্যাঁ, আর এখন আমার ভাইয়ার না, এখন আমার, মানে এখন তোমার টাকা। এটা এই টাকাটা তোমাকে আমি দিলাম, রাখো আরাফাত, এটা তোমার ভাড়া। কোথায় হারালে বলো না, আসবে কি আরাফাত, বিশ্বাস হয় না? এরকম টাকা কেউ দেয় নাই, হ্যাঁ এরকম টাকা কেউ দেয় নাই, এরকম পাইছো। পাও নাই? তো এটা পুরোটাই তোমার ভাড়া আরাফাত। এই যে ভাইয়া, এরকম টাকা কেউ দেয় নাই তোমাকে? হ্যাঁ, এই টাকাটাই ভাইয়া দিল, কান্না করতে হবে না পাগল, এটা রেখে দাও, পুরোটাই তোমার। তুমি এক কাজ করবে, এখন আমাকে যেখান থেকে আমি আসছিলাম ও বাইকটা ওখানে তালা মারা, আমি তোমাকে দূর থেকে ফলো করছি, প্রায় মোড় থেকে। হ্যাঁ, তুমি দেখো না সম্ভবত আমাকে, আমি বাইক ওখানে তালা মারে আসছি, আমাকে ওখানে নামায় দাও কষ্ট করে একটু। হ্যাঁ, আর এই টাকাটা রেখে দাও সাবধানে। হ্যাঁ পাগল ছেলে, চলো ও বাবা, সাবধানে রাখবে কিন্তু, পড়ে যাবে। ওকে, ধন্যবাদ ভাইয়া, আসসালামু আলাইকুম। বাইকটা ওখানে তালা মেরে আসছি এই কারণে। কোথায় হারালে আর আরাফাত, তুমি সবার আগে একটা শার্ট কিনে নিবা, এই ছেঁড়া শার্ট। হ্যাঁ, এদিক দিয়ে যাও। হ্যাঁ আরাফাত, তোমার জন্য দোয়া করি ভাইয়া, যেন তোমার ভবিষ্যতে রিক্সা চালাতে না হয়। এই বয়সে রিক্সা চালানোর বয়স না। আর যেহেতু রমজান মাস চলতেছে, আল্লাহ তাআলা অবশ্যই তোমাকে একটা কিছু দান করবে ইনশাল্লাহ। আল্লাহকে দোয়া করি, বুঝতে পারছো? হ্যাঁ আরাফাত, তুমি কোনো টেনশন করবে না, আল্লাহ ভরসা। ওর অবস্থাটা আমি এক কথা বারবার বলতেছি, আর বলারই কথা, ছোট্ট একটা বাচ্চা দেখেন, ওর অবস্থাটা দেখেন, ও রিক্সা চালাচ্ছে এই রমজান মাসে, তাও আবার। মানে কি করে যে আমি বলবো, যে আল্লাহ কাছে আমি বারবার দোয়া করি, আল্লাহ ওর একটা ব্যবস্থা করে দেন আপনি, যেন ও রিক্সা চালাতে না হয়, ওর মার জন্য বাসা বাড়িতে কাজ করতে না হয়। সবসময় আল্লাহ কাছে দোয়া করি। আর আপনাদের উদ্দেশ্যে বলি, আপনারা দোয়া করবেন। আর দেখি ওর জন্য কিছু করতে পারি নাকি আপনাদের সাহায্য নিয়ে ইনশাল্লাহ চেষ্টা করব। অবশ্যই আপনার পাশে থাকবেন সবসময়। আপনারা মানে এর আগেও পূর্বে আপনার পাশে ছিলেন, ভবিষ্যতে থাকবেন। এরকম অনেক আমরা দেখছি, অনেকের জীবন আমরা ছোট্ট একটা উদ্যোগের মাধ্যমে আমরা তাদের জীবন পরিবর্তন করে দিচ্ছি। আল্লাহ তাআলা ফয়সালার মাধ্যমে, আল্লাহ তাআলা চাইছে তাই পরিবর্তন হয়েছে। ইনশাল্লাহ ওর জীবনটা যেন পরিবর্তন হয়, আল্লাহর কাছে আমরা দোয়া করব। সবাই মিলেমিশে একসাথে থাকবো, ওর পাশে ইনশাল্লাহ থাকার চেষ্টা করব। আরাফাত, কোনো চিন্তা করবো না, আল্লাহ ভরসা ভাইয়া। হ্যাঁ, তোমার রিক্সা চালাতে হবে না, দেখি আল্লাহ তাআলা কি করে তোমার জন্য। হ্যাঁ, বুঝতে পারছো? আর কান্না করো কেন এখনো? হেই পাগল, এখন একা একা কান্না করতেছে, কান্না করো না আরাফাত। মা